আপনার পরিচয়টা দেন। আমার নাম নিজাম নেই। নিজের নেই। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। কৃষিকাজ করি এবং আমার একটা ছেলে বাইরে আছে, বিষয় পয়সা দিয়েছে এই বিধে আমি প্রতি টাকা কিনছিলাম। আপনার ছেলের নাম কি? মাইনুদ্দিন। মাইনুদ্দিন। টাকাটা ছেলের নামে দিয়েছি। আচ্ছা, মাইনুদ্দিনের নামে নিয়েছিলেন। কত সনে নিয়েছিলেন? এই কত মাস 6-7 মাস হলো। 6-7 মাস হয়েছে নিচ্ছেন। এটা কি জমা খারিজ হয়েছে? জমা খাটি দিয়েছে, আমরা খাজনা দিয়েছি। এই বিধে আমরা ঘর বাঁধছি, ঘর করে আমরা 20 দিন। এটা কি সরকারি জমি? না, সরকারি জমি না। তো আপনি খাজনা দিয়েছেন যে বললেন? ওই আমরা কিনার ঘরের যে জমা খারিজ করতে হলে খাজনা দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। জমা খারিজ করে খাজনা দিয়েছি। দাদার ঘর আমরা গতবার বাঁধছি আর 20 দিন ধরে কেউ কিছু করে না। রাতে 2টা বাজে আগে ঘরে 2 সন্তান জনে মিলে ঘরটা। এরা কারা? এরা কারা হলে ওই যে সৈদার কান্দের আছে, আরও নাম কি? এদের নাম জানেন? কিছু কিছু নাম জানি না। তারা রাত্রে যখন আরও অন্যান্য জায়গাতে মানুষ হয়েছে। মূল কারা দাবি করে তাদেরকে চিনেন কিনা? মূল দাবি করেন এখন মূল দিয়ে দিতে বাসা কাজে আমরা মূল। এখন মানে আলাউদ্দিন নামে উগারে খাওয়া করে করতে যদি হেঁটা কাগজ তো কাগজ তো আমার বই হবে। এরা এটা না করে রাত্রে কাটিয়েছে। এরা যে আসলো আজকে কি নিয়ে আসলো? আজকে কিনে আসছে ওখান থেকে আমরা হেনত আমরা 1 দশক মারছে, মারার পরে আবার আমরা বাজার আসে আর আমরা মারপিট করতে চাইছিল জনগণরা হারানো হিয়ার পর আমরা গেছিলাম বিশাফের কাছে। বিশাফের কাছে গেছি হিয়ান আমার মারতে যাচ্ছে। এই কারণে আমরা এই পরিকল্পনা করেছি। যখন এমপি সাহেব যে কথা কই এই কথা করলাম যেহেতু কি বলছে এমপি সাহেব? করতে চাই যে ভোটের পরে। আচ্ছা, ভোটের পরে সমাধান তো তারা অনেক সময় হয়, অনেক সময় হয়। এই কারণে আমরা এদের আসবে আগে নিছি, নেওয়ার কারণে তো পরিষদে একটা বিচার চাইছি। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? এই বিষয় চাইছি যে কাগজ তুলে বই আমার সিদ্ধান্ত। যে আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম গাজী মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাবার নাম গাজী আব্দুল সত্তার। আচ্ছা, আর এখানে 8 নং দক্ষিণ ইউনিয়ন 8 নং ওয়ার্ড। সেনাবাহিনীরা আসলেন এবং তহসিলদারও দেখলাম যে আসলো। কি কারণটা কি একটু যদি বলতেন? কারণটা হচ্ছে এখানে একটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলাটার শুরু আরও আগে থেকেই। লাস্ট যেখানে ঝামেলাটা বড় আকারে হয়েছে এটা হচ্ছে পরিষদে। এটার একটা সালিসি মীমাংসা, গ্রাম্য লোকজন সালিসি মীমাংসার এক পর্যায়ে বিবাদী লোকজন বাদী পক্ষের উপর চড়াও হয়েছে। চড়াও হয়ে এখানে মোটামুটি বেশ মারামারি হয়েছে। আমিও ওখানে উপস্থিত ছিলাম। তো পরবর্তীতে চেয়ারম্যানের অফিস থেকে এটা ইউনুকে জানানো হয়েছে যে আমার পরিষদে এখানে একটা হামলা হয়েছে। তো এটারে কেন্দ্র করে আজকে এখানে ইউনু স্যার আসছে। যেহেতু ইউনিয়ন পরিষদ একটা সরকারি অর্গান, সরকারের একটা প্রতিষ্ঠান, ওখানের ওই ঘটনার কেন্দ্র করে এখানে আসছে। ইউনু সাহেব এখানে কাগজপত্র দেখছে। এখন দেখার পরে আপনার ইউনু স্যারের অফিসে এখানে আসার পরেও এখানে যারা ওখানে হামলা করছে তারা আজকে ওখানে উপস্থিত হয়নি। তো ইউনু স্যার বিভিন্ন যারা হামলা করছে তাদেরকে আপনি চিনেন কিনা বা তাদের নাম জানেন? আমি চিনি। এখানে হামলা করছে হুমায়ুন চকিদার, তার বাপের নাম গফুর চকিদার, হামলা করছে বারেক, হামলা করছে সোহেল। এরাই হামলাটা করছে মূলত। এই জমি যারা দাবি করে তাদেরকে চিনেন কিনা, তাদের নাম জানেন কিনা? যারা দাবি করে বলতে এই জমিটা রিসেন্ট টাইমে যারা কিনছে এর নাম হচ্ছে নিজাম ব্যাপারী। ওনারা কিনছে, ওনাদের প্রিভিয়াস দলিল আছে আরও 3টা, তারপরে খারিজ করা আছে, RS রেকর্ড আছে। তাদেরকে চিনি, এরা আমাদের প্রতিবেশী। আর বিড়িরা হচ্ছে, এর নাম হচ্ছে সম্ভবত আলাউদ্দিন নাম। এরা দাবি করে এরাও কিছু কাগজ ওদের ইউনিয়ন পরিষদে দেখাইছে, কিন্তু স্বাভাবিক যে কাগজপত্র ওনারা শো করছে এখানে সালিসদা যারা ছিল এখানে, উনি এই কাগজ দিয়ে এই জমি দাবি করতে পারে না, এরকম একটা পরিস্থিতি ওখানে দেখলাম আর কি। তারপরে আবার এখানে যে গড়টা তুলছে, যারা বিবাদী তারাই গড়টা তুলছে, রাতের অন্ধকারে গড়টা তুলছে। আপনি চাইলে এখানে স্থানীয় লোকজন যারা আছে তাদের সাক্ষ্য নিতে পারেন। যদি ওনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলে রাতের অন্ধকারে কেন গড় তুলবে? আচ্ছা, এরা কি দলীয়ভাবে কোন দল করে? এরা আসলে এই জাতীয় হামলা যারা করে বা যারা এই ধরনের দখলবাজি করে, এরা দলের পরিচয় থাকলেও আমি পরিচয়টা দিতে যাচ্ছি না। এরা কারো না কারোর ইশারা এখানে করতেছে এই কাজগুলো, দখলবাজি। তারপরে তারা কোন দল করে সেই সব জানা? এদের দল, এরা যারা হামলা করছে বা করছে, এরা আওয়ামী লীগ করছে একটা সময় এখানে। এখন যদিও দিতে চাচ্ছিলাম না, আমরা ছাত্রদল করার লোক। এখন আবার দেখা গেছে যুব দলের প্রত্যাশী, কিন্তু এরা ম্যাক্সিমাম আওয়ামী লীগের সময় এরা অপকর্ম করছে, এখন ওই লোকগুলো এরা করতেছে অপকর্ম। আপনি এই বিষয়ে কি? এলাকার মুরব্বী আছে, আমি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই জায়গায় কোনো কিছু হবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে।
বলবেন যে ভাই কাগজপত্র থাকলে ইউনো সাহেব নিয়ে কাগজপত্র দেখাও, ইউনো সাহেব নিয়ে কাগজপত্র দেখাও। আমি যা দেখতে পাচ্ছি কই ইয়ে করি বিক্রি করছে, ইসমাইল সাহেবের ওনাদের কাছে বিক্রি করছে। তারা আবার কি করছে, এটার এগেনস্টে একটা নামজারি করছে। নামজারিটা আবার এসিল্যান্ড কি করছে, নামজারি অনুমোদন করছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমার যে সরকারি কর্তৃপক্ষ তারা মালিকানা, তারা যেটা বলতেছে এটা তো এটা আমার অংশ। আমরা যারা আছি, আমরা যেটা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে কাগজপত্র সব কিছু দেখে এখন কিন্তু এসিল্যান্ড যেহেতু তার নামে নামজারি দিয়েছে, আইনগতভাবে জমির মালিক সে। যদি ভিন্ন কোনো বিষয় না, যদি ভিন্ন বিষয় থাকে সেটা আমাদের কিছু উপস্থাপন করতে হবে, কথা বলতে হবে, দেখাইতে হবে। তারপর না হুট করে এক জায়গায় দিয়ে আসলাম আর একজনের জায়গার মধ্যে একটা ঘর তুলে ফেললাম, এটা তো আর এইভাবে তাই না। তারপরে যদি স্থানীয় মানুষ ওনারাও এখানে থাকবে, তারাও এখানে থাকবে। আপনারা মুরব্বীরা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে আমি কি জন্য বলে গেলাম এই জায়গাতে যেন এটা নিয়ে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এবং ভবিষ্যতে যেন আমার অফিস থেকে সিদ্ধান্ত বা কোনো ইয়ে না আসা পর্যন্ত, বা আমরা এটা দুই পক্ষকে নিয়ে বসে কথাবার্তা বলে একটা জায়গায় পৌঁছানো না পর্যন্ত কেউই কোনো কিছু যেন এখানে না করে। কিভাবে আর কি কাগজ দিয়ে কথা বলতে হবে, কথা তো মুখে মুখে বললে হবে না। কাগজ দিয়ে জায়গা পেলে জায়গা নিয়ে যাক, সমস্যা তো নেই। এটা আমরা আমাদের মতো করে দেখবো। এই জিনিসটা ইউনিয়ন পরিষদ একটা সরকারি প্রতিষ্ঠান, ভবিষ্যতে যেন কেউ আর এই ধরনের, যদি আমি থাকতে আমার উপজেলাতে যদি এই ধরনের মনে করেন যে কেউ সাহস করে, তার জন্য কিন্তু কোনো বিপদ হবে। আমি বলে দিচ্ছি, ইউনিয়ন পরিষদের ভিতরে যারা মারামারি করতে চায় এরকম কর্মকর্তা তারা ডিরেক্ট হচ্ছে আপনার কাছে অভিযোগ। আচ্ছা স্যার,